আমার নাম আরিফ। সময়টা ছিল 2018 সাল। তখন ছিল আমার 25 বছর। ঘরের বড় ছেলে হওয়ার কারণে ফ্যামিলির দায়িত্বটা আরও 5 বছর আগেই ঘাড়ে চলে এসেছিল। পড়ালেখার সাথে সাথে কিছু টিউশনিও করতাম, যেগুলোর টাকা পুরোটাই বাবা মার হাতে দিতাম, যাতে করে আমাদের সংসারটা একটু সচ্ছলভাবে চলে। এর মধ্যে একটা মেয়ের সাথে প্রায় কিছুদিন ধরেই কথা হয়। মেয়েটাকে অনেক ভালো লাগে, মোট কথা মেয়েটাকে ভালোবেসে ফেলেছি আমি। আমার থেকে 2 ব্যাচ জুনিয়র ছিল। আমার ছোট 2 বোন এবং একটা ভাই আছে। আমরা 4 ভাই বোন। হঠাৎ করে একদিন মামার বাড়ি থেকে ফোন আসে। মামা বলে যে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিবে। আমার মা তো খুশিতে আটখানা হয়ে গেছে, বড় ছেলেকে বিদেশে পাঠাবে। বাবা যখন ডেকে বলল তোমাকে প্রবাসে পাড়ি জমাতে হবে, তখন আমি চুপচাপই ছিলাম, কিছুই বলিনি। কারণ সংসারের দায়িত্বটা আস্তে আস্তে আমার ঘাড়ের উপর পুরোটাই চলে আসছিল। আর তাছাড়া বাবারও বয়স হচ্ছে। আমাদের একটা মুদি দোকান আছে, যেটা বাবা অবসর টাইম চালায়, আর একটা কর্মচারী আছে, কিন্তু মাঝে মধ্যে ছোট ভাই যেও বসে। আমার তেমন একটা বসা হয় না, কারণ লেখাপড়া টিউশনি নিয়ে ভালোই ব্যস্ত থাকতাম আমি। যখন বিদেশে যাওয়ার কথা হলো, তখন বাবা মাকে জানালাম যে আমি বিয়ে করে রেখে যেতে চাই। তারাও আমার কথায় রাজি হলো। তারপর আমাদের বিয়ে হলো। আমার সেই পছন্দের মানুষটাকেই আমি বিয়ে করলাম। জাপানে পাড়ি জমাই। মোট কথা আমি একটু টুকটাক মেকানিকের কাজ জানতাম, তো গাড়ির মেকানিকের কাজে নিয়োজিত করা হয় আমাকে। স্বপ্ন ছিল লেখাপড়া করে অনেক বড় কিছু হব, কিন্তু ফ্যামিলির দায়িত্বর চাপে পড়ে হঠাৎ করেই আমার জীবনটা একটা মেকানিকে পরিণত হলো। জাপানের মতো জায়গায় মেকানিকের কাজ করাটা ছিল খুবই কষ্টকর একটা ব্যাপার। 2টা হাতের অবস্থা দিন দিন আরও খারাপ হতে লাগলো। আঙুলের গিরায় গিরায় এক একটা করে দাগ হয়ে যেতে লাগলো। এর মধ্যে আবার আমাদের ভালোই 4-5 মাস কাটছিল। আমার নতুন বউ, তার সাথে ভালোই মোটামুটি কয়েকদিন কথা হচ্ছিল, কিন্তু 3 মাস পর হঠাৎ করে কেন জানি আমার বউটা একটু চেঞ্জ হয়ে গেল। ফোন দিলে প্রায় সময়ই তাকে ব্যস্ত পেতাম। জিজ্ঞেস করলে বলতো যে তার বাবার বাড়ির মানুষের সাথে কথাবার্তা হয়, যেহেতু তার স্বামী বাড়িতে নেই, তার একা একা লাগে, তাই বাবার বাড়ির সাথে সবসময় ভিডিও কলে যুক্ত থাকে। ভেবেছি ছোট মানুষ, সমস্যা নেই, আমি যেহেতু নেই আর আমি নতুন বিয়ে করে রেখে চলে এসেছি, ওরও মনটা হয়তো বা খারাপ থাকে, তাই প্রায় সময় চাইতাম ওর মনটা ভালো রাখার। যখন যা চাইতো সাথে সাথেই দিয়ে দিতাম। নিজের কষ্টের কথা কখনোই চিন্তা করতাম না। আমি একটা মেসে থাকতাম, তো ওখানে মোট 8 জন মিলে থাকতাম। 8 জন মিলেই খাবার দাবারের ব্যবস্থা করা হতো। যার ভাগে যেটা পড়তো সেটাই আনতে হতো। মোট কথা আমরা একটু যৌথভাবেই থাকতাম একসাথে। আমার মতো এরকম অনেক ছেলেরাই ছিল ওখানে। কেউ ছিল নিজের বউয়ের সকাল্লাদ পূরণের জন্য, তার বিলাসিতার জন্য অনেক বেশি টাকা ইনকাম করতে। আবার কেউ ছিল বাবা মার ঋণ পূরণ করার জন্য কাজ করতে। আবার কেউ কেউ ছিল নিজের ভবিষ্যৎ করতে। প্রবাসী জীবনটা আমরা অনেকে মনে করি অনেক সহজ, বিদেশে গেল আর টাকা পাঠালো, হয়ে গেল। আসলে প্রবাসী জীবনটা যে কতটা কষ্ট, এটা শুধুমাত্র একটা প্রবাসীই জানে। অনেক রাত তো দেখা গেছে না খেয়ে কাটিয়ে দিয়েছি, তাও পরিবারকে বুঝতে দেইনি। টাকার প্রয়োজন নিজের ছিল, তারপরেও পরিবারের প্রয়োজন আগে মিটিয়েছি। নিজের জীবনের চাইতে পরিবারের মানুষের জীবনের কথা আগে চিন্তা করছি। হঠাৎ করে একদিন বাবা ফোন দিয়ে বলল ছোট ভাইয়ের কলেজে যেতে কষ্ট হচ্ছে, তাই ওকে একটা বাইক কিনে দেওয়ার কথা, আমি যাতে কিছু টাকা দিই। তখন আমি জিজ্ঞাসা করলাম বাকি টাকা কোথা থেকে ম্যানেজ করবা? আব্বু বলল যে বাকি টাকা দোকান বিক্রি করে দিবে। তখন আমি বললাম এই সামান্য একটা ছোট দোকান, তুমি এটা বিক্রি করবা কেন? এটা না বিক্রি করে পুরো টাকাটাই আমি দিব, চিন্তা করো না, অবসর সময় তো তুমি ওইখানে বসো, ওইটা ওভাবেই থাকুক। বাবা এক কথায় রাজি হয়ে গেল। আর